সাইদি সাহেবের সাথে বেয়াদবি করেছে, একটাও বাঁচে নেই। উনি এক বছরও সময় দেননি। তিনি বলেছিলেন আমাকে যদি শহীদ করা হয় আল্লাহ যেন তার শাহাদাতকে কবুল করেন। ওই শাহাদাতের রক্ত এমন ভাবে তাদেরকে পুড়ে ছাই করে দিবে, দুনিয়াতে দাঁড়ানোর কোনো ক্ষমতা তারা পাবে না। আজকে একই অবস্থা হয়েছে, একজন করে আসছেন। এরকম নিশ্চিন্ন ভাবে পৃথিবী থেকে বিদায় হওয়া কোন সংগঠন নাম আমরা জানি না। নেতাগুলো আগের রাতে হাঁটতেছিলেন বীর বিক্রমে শূন্য সামন্ত নিয়ে, পরের দিন সকালে দেখে নিজের বাচ্চাও নিজেকে আর সালাম দেয় না। যেটা হয়েছে, আমাকে ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মৌলানা সেলিম উদ্দিন বলছিলেন, তারেক ভাই এতদিন আমরা মুখে লাগাম লাগিয়ে হেঁটেছি, আর এখন ওরা লাগাম লাগানোরও সুযোগ পায়নি, ল্যাংটা হয়ে দৌড়াচ্ছে। দরবেশ সাহেব দাড়ি মোছ ছেঁচেও তো কুল পাওয়া গেল না, কারণ আল্লাহ বলছেন আল আখিল্লাউ ইয়াওমাইদিন বাদহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকুন। শুনে রাখো দুনিয়ার মানুষ, কোন তাকওয়া ছাড়া কোনো বন্ধুত্ব হয় না। তাকওয়া আছে যেখানে, বন্ধুত্ব আছে সেখানে। একজন মুত্তাকি আরেকজনের জন্য ঢাল হয়ে যায়, কিন্তু কোনো হারামখোর ঢাল হতে পারে না। যারা কোরআনের আন্দোলন করে না এরা মিথ্যায় পর্যবসিত হয়েছে, ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে হাসিনার মতো বেয়াদব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ওয়া ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লামা সাঈদী গফরাহুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই শ্রেষ্ঠ মাহফিলে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমার ছাত্র জীবনের দায়িত্বশীল আমাদের প্রিয় হেলাল ভাই, আমার দায়িত্বশীল প্রিয় রাজি ভাই, আমরা যারা এখানে হাজির হয়েছি ওলামা হযরত, এবং আমার প্রিয় এই পিরোজপুর যাদেরকে রাসূল প্রিয় সাঈদী হৃদয়ের থেকে বেশি করে ভালোবাসতেন, আল্লাহ যেন তিনার সাথেই আমাদেরকে জান্নাতুল ফেরদৌসে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা বলছেন, হে মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী ইসলাম আছে যেখানে সত্য আছে, যেখানে ইসলাম আছে যেখানে সত্য আছে সেখানে, কোরআন আছে যেখানে সত্য আছে সেখানে। যারা সাইদি সাহেবের সাথে বেয়াদবি করেছে একটাও বাঁচে নেই। উনি এক বছরও সময় দেননি। তিনি বলেছিলেন আমাকে যদি শহীদ করা হয় আল্লাহ যেন তার শাহাদাতকে কবুল করেন। ওই শাহাদাতের রক্ত এমন ভাবে তাদেরকে পুড়ে ছাই করে দিবে, দুনিয়াতে দাঁড়ানোর কোনো ক্ষমতা তারা পাবে না। আজকে একই অবস্থা হয়েছে, একজন করে আসছেন। এরকম নিশ্চিন্ন ভাবে পৃথিবী থেকে বিদায় হওয়া কোন সংগঠন নাম আমরা জানি না। নেতাগুলো আগের রাতে হাঁটতেছিলেন বীর বিক্রমে শূন্য সামন্ত নিয়ে, পরের দিন সকালে দেখে নিজের বাচ্চাও নিজেকে আর সালাম দেয় না। যেটা হয়েছে, আমাকে ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মৌলানা সেলিম উদ্দিন বলছিলেন, তারেক ভাই এতদিন আমরা মুখে লাগাম লাগিয়ে হেঁটেছি, আর এখন ওরা লাগাম লাগানোরও সুযোগ পায়নি, ল্যাংটা হয়ে দৌড়াচ্ছে। দরবেশ সাহেব দাড়ি মোছ ছেঁচেও তো কুল পাওয়া গেল না, কারণ আল্লাহ বলছেন আল আখিল্লাউ ইয়াওমাইদিন বাদহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকুন। শুনে রাখো দুনিয়ার মানুষ, কোন তাকওয়া ছাড়া কোনো বন্ধুত্ব হয় না। তাকওয়া আছে যেখানে, বন্ধুত্ব আছে সেখানে। একজন মুত্তাকি আরেকজনের জন্য ঢাল হয়ে যায়, কিন্তু কোনো হারামখোর ঢাল হতে পারে না। আইনমন্ত্রী যখন ধরে নেয়, পুলিশ চিনে নেই, বসে আছে দরবেশ, কারণ দরবেশের দাড়িও নাই, মোছও। চুল কি হয়েছে? চুল জুতার কালি দিয়ে কালো করে দেওয়া হয়েছে। কিছু দূর আসার পরে ওই আনিসের মনে হলো, ভাই আমার সাথে যিনি বসেছিল উনি আর কেউ না, দরবেশ লানতুল্লাহি আলাইহি। পুলিশ এসে তাড়াতাড়ি করে, আপনি সেই দরবেশ যিনি মাত্র 96-তে মাত্র 10,000 কোটি টাকার শেয়ার বাজার থেকে লুট করেছিলেন। এ সমস্ত জালেমদের ফাঁসি হবে এই বাংলার জমিনে, এরা যেন কোনোদিন আর পা তুলে দাঁড়াতে না পারে। আল্লাহর হাবিব বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো। তারা আল্লাহর নূর দিয়ে সামনে দেখে, একটা কথাও এদিক সেদিক হয়নি। এক বছর আল্লাহ সময় দেয়নি, তার মধ্যেই তাদেরকে ধুয়ে মুছে আল্লাহ সাফ করে দিয়েছেন। আমাদের সামনে এখন একটা মাটি, একটা জায়গা, কোনো জুলুম যেন আমরা না করি। আমার শুক্রাঞ্জল বালির মতো প্রত্যেকজন হিন্দু ভাই আমাদের কাছে আমানত।
প্রত্যেকটি বিধর্মী ভাইরা আমাদের কাছে আমানত। ইসলামী আন্দোলন সেই নজির দেখিয়েছে। জামাত ইসলামীর আমির ঘোষণা করেছে হিন্দুদের মন্দির, হিন্দুদের সবকিছু পাহারা দিবে জামাত শিবিরের লোকেরা। সেই দৃষ্টান্ত আমরা স্থাপন করেছি। আগামী দিনে দিন ইসলামের দিন, আগামী দিনে হোক কোরআনের দিন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ উঠবেন না, সবাই বসেন। আমরা 10 মিনিট পরে নামাজ পড়ব। আমাদের সম্মানিত প্রধান অতিথির কথা আমরা শুনে তারপরে যাব ইনশাআল্লাহ। সবাই বসেন, সবাই বসবেন। বিনীত অনুরোধ জানাচ্ছি, সবাই যার যার জায়গায় বসেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দিন কারি মৌলানা সাদিকুর রহমান আজহারি, সুদূর আজহার থেকে তিনি মিশর থেকে শিখে এসছেন। ইনশাআল্লাহ আপনাদের নামাজ পড়াবেন। কাজেই একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, শৃঙ্খলা রক্ষা করেন। শুধু প্যান্ডেলের মাইক চলবে, রাস্তার মাইক আপাতত বন্ধ করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের এই বিশাল আয়োজনের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী পিরোজপুর জেলা শাখার সম্মানিত আমির, কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, জননেতা আলহাজ তাফাজ্জল হোসেন ফরিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন জীবন তুমি করিলে গঠন, মরণে হাসিলে তুমি কাঁদিলে ভুবন। আজকের সুন্দর এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল সহ বিশেষ অতিথিবৃন্দ, আমার সম্মানিত পিরোজপুরবাসী হযরত উলামায়ে কেরাম বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় অতি সংক্ষেপ, আমি কোনো দীর্ঘ বক্তব্য রাখবো না। আজকের যে ব্যক্তিত্ব নিয়ে আজকে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠান করা হচ্ছে, শুধু তিনি পিরোজপুরের সম্পদ নন, বাংলাদেশের সম্পদ নন, সারা মুসলিম বিশ্বের সম্পদ। আমরা আজকের আলোচনা সভা থেকে তার জীবন এবং কর্মের উপরে আমরা পড়াশোনা করব এবং তার থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। তার জীবনের যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল বাংলাদেশের জমিনে আল কোরআনের রাজ কায়েম করা, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? অনেক বক্তারা মূল্যবান বক্তব্য রেখেছেন, আমি সেদিকে মোটেই যাব না। আমি আল্লাহর শুকর আদায় করতেছি, রব্বুল আলামিনের অফুরন্ত মেহেরবানিতে দীর্ঘ 15 বছর পর একটি জগদ্দল পাথর জাতির ঘাড় থেকে নেমে গিয়েছে। যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে আমাদের নেতৃবৃন্দকে, আল্লামা দেওয়ান হোসেন সাঈদীকে শাস্তি দেওয়া হয়েছে। ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ওই খুনি হাসিনার বিচার শুরু হয়েছে, তার তদন্ত শুরু হয়েছে। আন্তর্জাতিক তদন্ত কমিশন থেকে কমিশন আসছে, জাতিসংঘ থেকে কমিশন আসছে, তারা তদন্ত করে সুষ্ঠু বিচার এই ট্রাইব্যুনালে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনার ধৈর্য সহকারে এখানে হাজির হয়েছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আল্লামা সাঈদী ফাউন্ডেশন থেকে, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন কিছু করার নাই, এখন নামাজ পড়তেছে।
শেষে নামাজই হবে না বলো আমি যদি বিরতি দিতে চাই এবার উজুর করতে এত সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে প্রধান অতিথির আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব মোয়াজ্জেম হোসেন হেলাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি, উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, সুধীমণ্ডলী, আজকে পিরোজপুরবাসী, 1 বছর আগে আমরা এখানে জানাজা করতে আমাদেরকে বাধা দেওয়া হয়েছিল। যারা বাধা দিয়েছে আজকে তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে আমরা এখানে আলহামদুলিল্লাহ খোলামেলা আলোচনা করতে পারছি। এক আল্লামা সাঈদীকে 15 বছর কাজ করতে দেওয়া হয় নাই, বিচারের নামে অবিচার করে তাকে হত্যার দিকে নিয়ে যাওয়া হয়েছে। আজকে লাখো সাঈদী ঘরে ঘরে আলহামদুলিল্লাহ। কোরআনের কথা আজকে দেশব্যাপী বলা হচ্ছে। আল্লামা সাঈদী দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করেছিলেন। আজকে হাজারো তরুণ সাঈদী দেশে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হয়েছেন। আল্লামা সাঈদী শুধু ওয়াইজেনই ছিলেন না, শুধু তাফসিরই করেন নাই, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করেছেন। সেই আন্দোলনই আজকে বাংলাদেশের নতুন পথের দিশা দিচ্ছে। আসুন আমরা আল্লামা সাঈদী সাহেবের সেই দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের সাথে শরীক হয়ে বাংলাদেশকে একটি কল্যাণ ইসলামী রাষ্ট্র কায়েমের পথকে প্রশস্ত করি এবং দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে নিজেদেরকে সঁপে দিই। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রধান অতিথিকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা একটু দুঃখ প্রকাশ করছি, যেহেতু মসজিদেও জায়গার সংকুলান হবে না, জায়গা নাই এত, এজন্য আমরা অনুষ্ঠান চালিয়ে যেতে একটু বাধ্য হয়েছি। আপনারা আশা করি বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এ পর্যায়ে সভাপতির সমাপনী এবং ধন্যবাদ জ্ঞাপন করছেন আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি আলহাজ শামীম সাঈদী, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ শামীম সাঈদী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লামা সাঈদী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা এবং দোয়ার অনুষ্ঠানের আগত আমাদের প্রধান অতিথি, আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জননেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল ভাই, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আমার এক ডাকে সাড়া দেওয়া আমার প্রিয় আলেমগণ, যাদেরকে আমার বাবা বলতেন তার রুহানি সন্তান, সেই সন্তানগণ সহ মঞ্চে উপস্থিত আমার বিভিন্ন দলের নেতৃবৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, সামনে উপস্থিত প্রাণপ্রিয় পিরোজপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথমেই মহান রব্বুল আলামিনের দরবারে বিনয় অবনত মস্তকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আমরা একটা অত্যন্ত সুন্দর আলোচনা সভার আয়োজন করতে পারলাম এবং আপনারা
অত্যন্ত ধৈর্য সহকারে সেই জোহরের আগের থেকে এখানে অপেক্ষা করছেন, শুনলেন, জানলেন এবং বক্তারা আপনাদের সামনে কথা বললেন। সকলকেই আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। সংক্ষিপ্ত কথা না বললেই নয়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আপনারা জানেন 50 বছরের অধিক কাল ধরে কোরআনের ময়দানে বাংলাদেশের সর্বত্র কোরআনের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য সচেষ্ট থেকেছেন। তার বিরুদ্ধে 170টি হরতাল আহ্বান করা হয়েছে। 170টি হরতাল সফল হয়েছে, আর 170টি মাহফিলও সেই সময় সফল হয়েছে। সেই মাহফিলগুলোতে আব্বা বলতেন হরতালও সফল, মাহফিলও সফল। এই মাহফিলের জগতে থাকার পর বলেন তো কেন তাকে হত্যা করার চক্রান্ত করা হলো? বলতে পারবেন? কারণ তিনি বাংলার এই মাটিতে কোরআনের আলোকে উজ্জীবিত করতে চেয়েছিলেন। তিনি কোরআনের মাহফিলগুলোতে কোরআনের বাণী বলতেন বিধায় সহস্র হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ভাইয়েরা আপনাদের প্রিয় মুফাসসির কোরআনের পাখির হাতে হাত রেখে ইসলামের সুশীতল ছায়াতলে এসেছিল। তিনি কোরআনের কথা বলতেন বলেই আপনাদের ভোটের মাধ্যমে জাতীয় সংসদে যে শিরক চালু করা ছিল, সংসদ সদস্যরা সংসদ ভবনে ঢুকলে মাথা ঝুঁকিয়ে ঢুকতে হতো, সেই শিরকের সমূলে উৎপাদন করে দিয়েছিলেন। যেহেতু তিনি সর্বত্রই কোরআনের বাণী এবং কোরআনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল, সেই কারণে কোরআনের বিরোধীকারীরা, নাস্তিকেরা, রামবাবেরা তাকে ষড়যন্ত্র করে মিথ্যা অপবাদ দিয়ে, নিকৃষ্ট মিথ্যা মামলা দিয়ে তাকে জেলের মধ্যে 13টি বছর বন্দী করে রেখেছিল। 13 বছর বন্দী করে রেখেছেন। তার আগে 4 বছর কোনো ময়দানে কথা বলতে দেওয়া হয় নাই। যদি আজকে ওই 15-16টি বছর ময়দানে থাকতেন, তাহলে 15 বছরে অন্তত 15টা মানুষ দিনের শিক্ষা পেতেন, কোরআনের আলোয় আলোকিত হতে পারতেন। ওই একই ষড়যন্ত্র বারবার করে আসা হচ্ছে। ষড়যন্ত্র করা হচ্ছে আলেমদের বিরুদ্ধে, ষড়যন্ত্র করা হচ্ছে দিন প্রতিষ্ঠার আলেমের করিমদের বিরুদ্ধে। দিন প্রতিষ্ঠার আন্দোলনে যে সমস্ত দল আছে সেই সমস্ত দলের বিরুদ্ধে। আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কতগুলি নেতাকে একে একে করে তারা ফাঁসি দিয়ে হত্যা করেছে। আমরা সেই সমস্ত হত্যার এক একটা করে বিচার করব ইনশাআল্লাহ। আল্লামা সাঈদী তার রেখে যাওয়া এই প্রতিষ্ঠানের মাধ্যমে তার স্বপ্ন ছিল এইখান থেকে তার মতন করেই এক একজন আলেম গড়ে সারা বাংলাদেশে কোরআনের আলো ছড়াবেন। আমরা কি সেই কাজ করব? আমরা সেই কাজ করব ইনশাআল্লাহ। তিনি বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে এইরকম অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। উদাহরণস্বরূপ বলতে হয়, এটা ঢাকার বুকে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় 2001 থেকে 2006 সাল পর্যন্ত যে 4 দলীয় জোট সরকার ছিল, তখন একটা মাত্র বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছিল। সেই একমাত্র বিশ্ববিদ্যালয়ের নাম কি? বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়। এবং তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন শুধুমাত্র আল্লামা সাঈদীর জন্য এই বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দেওয়া হলো। যে ব্যক্তিটি কোরআনের জন্য এইভাবে নিজেকে বিলীন করলেন, সেই ব্যক্তিটিকে এই 15টি বছর কারাগারের মধ্যে বন্দী করে রাখা হলো। আমরা সেই ব্যক্তির ইনশাআল্লাহ প্রতিটি দিনের হিসাব নিব। যখন 28শে অক্টোবরে তার রায় দেওয়া হলো, 28শে ফেব্রুয়ারি, তখন বিনা বিচারে অসংখ্য নারী শিশুকে হত্যা করা হয়েছে। এরপর যখন আব্বার সাথে দেখা করতে গেলাম, তখন আব্বা বললেন কতগুলো মানুষ আমার জন্য জীবন দিয়ে দিল, কতগুলো মানুষ কোরআনের জন্য জীবন দিয়ে দিল, কিন্তু সর্বপ্রথম আমার জন্য জীবন দিয়েছিলেন
তার বড় ছেলে আমাদের এই আল্লামা সাঈদী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা রফিক বিন সাঈদী। আপনারা দোয়া করবেন রফিক বিন সাঈদীকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করে নিন। এই প্রতিষ্ঠানটিকে যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জারি রাখেন। আমরা মাগরিবের নামাজ দেরি করেছি, কারণ এই মসজিদটা অনেক ছোট, আমরা আপনাদের সকলকে স্থান দিতে পারতাম না। আপনারা দোয়া করবেন এই মসজিদকে ভেঙে আমরা যেন একটা বড় মসজিদ এখানে তুলে দিতে পারি। এই প্রতিষ্ঠানকে যেন একটা বিশ্ববিদ্যালয়ের মানে যেন নিয়ে যেতে পারি। আপনারা দোয়া করবেন। আল্লামা সাঈদীর স্বপ্ন ছিল এই প্রতিষ্ঠানগুলোকে সারা বিশ্বের বুকে পরিচিত করে দেওয়া, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত করা। আপনারা জানেন খুলনায় দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরপর 3 বার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে। এই বছরও শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে আমাদের প্রিন্সিপাল সাহেব পুরস্কার পেয়েছেন। আল্লাহর রহমতে আমরা এই প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখার চেষ্টা করেছি। গত 13টি বছর নানান ধরনের জুলুম নির্যাতন হয়েছে, নানান ধরনের ষড়যন্ত্র হয়েছে। এই ষড়যন্ত্রের মোকাবেলায় আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠান এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। আগামীতে কি আপনারা এইভাবেই সহযোগিতা করবেন কিনা? আপনারা আগামীতেও এইভাবে সহযোগিতা করলে ইনশাআল্লাহ এর মান আরো উপরে যাবে, অবশ্যই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনারা সবসময় আপনাদের পিতামাতার জন্য যেভাবে দোয়া করেন, ঠিক সেইভাবেই আল্লামা সাঈদীর জন্য দোয়া করবেন। এবং এই কবরস্থানের মধ্যে আরও অনেকেই শুয়ে আছেন। আমার চাচা দুনিয়া থেকে বিদায় নিছেন, আমার ভাবি দুনিয়া থেকে বিদায় নিছেন। এই মামলার কারণে আমরা নানান ধরনের নির্যাতনের শিকার হয়েছি। এইখানে এমন কোনো লোক পাওয়া যাবে না যে আমি যদি হাত তুলতে বলি তাহলে দেখা যাবে সমস্ত হাতই উঠে গেছে যে আমাদের নামে মামলা নাই, এরকম লোক পাওয়া যাবে না। আছে? আপনাদের নামে সবার নামে মামলা আছে না? আছে। এই মামলাগুলো যেন সব নিষ্পত্তি হয়। এই সরকারের আমলে যেন আগামী গত যে 13টি বছর একের পর এক মামলা দিছে, সেই সমস্ত মামলা যেন নির্বাহী আদেশের সমস্ত মামলা যেন নিষ্পত্তি করে দেওয়া হয়। এবং যত রাজনৈতিক নেতৃবৃন্দ বন্দী আছে তাদেরকেও যেন মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয়। আমাদের এখনো একজন আমাদের শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলাম সাহেবকে বন্দী করে রাখা হয়েছে, তাকেও যেন মুক্তি করে দেওয়া হয়। এবং অনেক আমাদের বিভিন্ন দলের নেতৃবৃন্দরা বন্দী আছেন, তাদেরকেও মুক্তির ব্যবস্থা যেন করা হয়। আমরা দোয়া করব। আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আপনারা উপস্থিত হয়ে সুন্দর একটি প্রোগ্রাম উপহার দিয়েছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আল্লামা সাঈদী ফাউন্ডেশনের মাধ্যমে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, যে আপনারা মসজিদে এবং যেখানে সুযোগ আছে আপনারা নামাজে দাঁড়িয়ে যান। কেউ নামাজ না পড়ে থাকবেন না। এবং আশেপাশে ইসলামী ছাত্র শিবির পিরিজপুর জেলা শাখা সভাপতি ছাত্রনেতা রেজি হাসান। আল্লামা দেওয়ার হোসেন সাইদুল একটি বড় কর্মী আলোচনা সভা উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত মেহমানবৃন্দ, উপস্থিত তাহিদ জনতা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লামা দেওয়ার হোসেন সাইদুল ছিলেন একজন বড় আলেম। এই পুলিশ হয়ে গেছে হাসিনা সরকার। আজকের এই আলোচনা করার সুযোগ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, তার জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা অবগত রয়েছি ছাত্র জনতার যে বিজয়, এই বিজয়ের মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ দান করে দিয়েছেন। আমি একটি কথাই আমার বারবার মনে পড়ে যায়। আমি জেলখানায় তখন
1 তারিখে ঘোষণা হলো যে আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। আমার কক্ষে আমার ওয়ার্ডে যারা ছিলেন তারা আমাকে বললেন যে আপনি তো খুব শক্ত মানুষ, আপনাদের ব্যাপারে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপনার তো কোনো হতাশা দেখি না। আমি বলছি আমি হতাশা ভোগ করি না, হতাশায় আমি ভুগি না, যেহেতু আল্লাহই মহান ফয়সালাকারী। তারপরে 5 তারিখে আমি দুপুরের খানা খেয়ে যখন একটু বিশ্রামে গেলাম, তখনই আমার ওই ওয়ার্ডের মধ্যে স্লোগান শুরু হলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভেগেছে ভেগেছে, কে ভেগেছে? হাসিনা ভেগেছে, ভেগেছে হাসিনা ভেগেছে। তা আমি সাথে সাথেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম যে সিদ্ধান্ত আমাদের ব্যাপারে নেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্তই বাস্তবায়ন হয়েছে ওদের উপরই, ওরাই আজকের নিষিদ্ধ হয়েছে। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি জীবন ও কর্ম নিয়ে আলোচনা করার সুযোগ নেই, আমি শেষ করে দিচ্ছি। আমার কথা একটাই, সেটা হচ্ছে আল্লামা সাঈদী, আমি যতটুকু দেখেছি যে তার চাল চলন, আচার আচরণ, তার খাওয়া দাওয়া, এ সবগুলোই আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কথাগুলো অনেকেই বলেছেন যে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করতে চাই, এই ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়েই উনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কাজটি সম্পূর্ণ করার, তার এই বড় স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দক্ষিণ গাজীপুরের ছোট সিফাতুল্লাহ, তোমার আব্বু তোমাকে খুঁজছেন, মসজিদের কর্নারে দাঁড়িয়ে আছে, তুমি তোমার আব্বুর সাথে দেখা করো। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাবো আজকের এই বিশাল আয়োজনের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, বরিশাল অঞ্চল টিমের সম্মানিত সদস্য জনাব মাওলানা ফখরুদ্দিন খান রাজি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আলহাজ শামীম সাঈদী, অনুষ্ঠানের বিশেষ অতিথি আলহাজ মাসুম সাঈদী, দেশবরেণ্য ওলামায়ে কেরাম, উপস্থিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান সে আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি মানুষের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন তাদেরকে পরীক্ষা করার জন্যে এই পৃথিবীতে কারা সর্বোত্তম আমলকারী। আমার মনে হচ্ছে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি সর্বোত্তম আমল করে পৃথিবীর বুকে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সর্বোত্তম আমল হচ্ছে আনি আবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, মানুষকে মানুষের জিনজির থেকে মুক্ত করে মানুষকে মহান মাবুদের গোলাম বানানো।
পৃথিবী জুড়ে তিনি দায়িত্ব পালন করেছেন। আমি আজকে সমবেত জনতার কাছে তার পক্ষ থেকে তার জীবন কর্মের একটা অংশ তুলে ধরতে চাই। আমাদের কাজ হবে আনিয়াবুদুল্লাহ, মানুষকে বলতে হবে মানুষ আল্লাহর দাসত্ব করো, তগুতকে অস্বীকার করো। আজকে সময় এসেছে তগুতকে অস্বীকার করে মানুষের গোলামি থেকে মানুষকে মুক্ত করে মানুষকে আল্লাহর গোলাম বানাবার জন্যে এই কর্মসূচি নিয়ে আজকে এখান থেকে আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ফখরুদ্দিন খান রাজি ভাইকে। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সকলের কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর যোগ্য উত্তরসূরি জনাব আলহাজ মাসুদ সাইদি। إن الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين। আল্লামা সাইদি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আল্লামা সাইদির জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আল্লামা সাইদি ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, পিরোজপুরের গণমানুষের নেতা আল্লামা আলহাজ শামীম সাইদি, অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য, আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল সহ উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ, পর্দার আলারের মা ও বোনেরা এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত পিরোজপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2006 সালের 28শে অক্টোবর লগি বৈঠার তাণ্ডবের মধ্য দিয়ে বাংলাদেশের ভাগ্যাকাশের কালো মেঘ দেখা গিয়েছিল। যে কালো মেঘের কথা আল্লামা সাইদি 2000 সালে বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্যাকাশের উত্তর গগরে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষমভাবে, এমন গাঢ় কালো অন্ধকার রাত আসতে পারে যার শুভে সাদিক হওয়া অসম্ভব। আমরা দেখেছি 2006 সালের 28শে অক্টোবর ভারতের প্রেসক্রিপশনে খুনি হাসিনার নির্দেশে মানুষকে সাপের মতো পিটিয়ে মেরে ফেলার পর 2010 সালের 22শে ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি পিলখানায় আমাদের গর্বের সেনা সদস্য 57 জন সেনা সদস্যকে গুলি করে হত্যা করেছে এই খুনি হাসিনা। এরপর 2013 সালের 28শে অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওই ক্যাঙ্গারো ট্রাইব্যুনালের মাধ্যমে বিশ্ববরেণ্য মুফাসসির কোরআনের পাখি আল্লামা সাইদিকে হত্যার নির্দেশ দিয়েছিল এই ট্রাইব্যুনাল। এরপর 2013 সালের 5ই মে শাপলা চত্বরে হাজারো আলেমের রক্তে রঞ্জিত করেছে তার হাত এই খুনি হাসিনা। 2018 সালে এই কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের সন্তানদের বুকে গুলি চালিয়েছিল এই ডাইনি হাসিনা। এরপর 2024 সালের জুলাই মাস থেকে আগস্ট মাস পর্যন্ত আমাদের কলিজার টুকরা সন্তানেরা কোটা বিরোধী আন্দোলন করেছিল। এই কোটা বিরোধী আন্দোলন করার অপরাধে খুনি হাসিনা তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য আমাদের সন্তানদের বুকে গুলি চালিয়েছে এই খুনি হাসিনা, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা বাংলাদেশে একটি দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি।
এই স্বাধীনতা আমাদের জন্য মহামূল্যবান। এই স্বাধীনতা নস্যাৎ করতে চায় আওয়ামী লীগের দালালেরা। আমরা কোনো অবস্থাতে এই স্বাধীনতাকে নষ্ট হতে দেব না। এই সরকার ক্ষমতায় আসার পরেই তথাকথিত যুদ্ধাপরাধের নামে বাংলাদেশের সম্মানিত সকল আলেম ওলামাকে গ্রেপ্তার করেছিল। আমি এই জাতির বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, সরকারের কথিত মতে, সাজানো মতে, বানানো মতে 1971 সালে যে অপরাধের গল্প কাহিনী সাজিয়ে আলেমদের বিচার করেছে মাত্র 6 থেকে 7 জনের, 1971 সালে কি এই 6-7 জনই যুদ্ধাপরাধ সংগঠিত করেছিল? তাহলে উন্নত বিচার হয়নি কেন? কেন শুধুমাত্র নির্দিষ্ট একটি দল এবং শুধু আলেম ওলামার বিচার হয়েছে? তার একটি কারণ তারা ইসলাম বিদ্বেষী দল। আওয়ামী লীগ জন্মগতভাবে ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, যে কারণে তারা বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, আলেমদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার জন্য বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম সমাজকে টার্গেট করে তারা তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। গত 2023 সালের 14ই আগস্ট একজন সুস্থ মানুষকে কারাগার থেকে টেনে এনে হাসপাতালে নিয়ে আসলো। আপনারা অ্যাম্বুলেন্স থেকে যখন আল্লামা সাঈদী নেমেছিলেন তার হাসি মাখা মুখটা আপনারা দেখেন নাই? কি সুন্দর জান্নাতি হাসি! মাত্র 7 থেকে 8 ঘন্টার ব্যবধানে তারা তাকে পরিকল্পিত হত্যা করলো। পরিকল্পিত বলছি এ কারণে, আমার বড় ভাই শামীম সাঈদী তখন আমেরিকা সফরে ছিলেন, আমি বাংলাদেশের ওই হাসপাতালে ছিলাম। ঘন্টার পর ঘন্টা আমরা হাসপাতালের বারান্দায় ঘুরেছি, কেঁদেছি একটি মিনিটের জন্য সাক্ষাৎ করতে দেওয়ার জন্য, কিন্তু ওই জালিম খুনি হাসিনা 1 মিনিটের জন্য আমাদেরকে আব্বার সঙ্গে দেখা করতে দেয় নাই। তাকে হত্যা করার পর আমাদেরকে তার মৃতদেহটা আমাদের কাছে বুঝিয়ে দিয়েছে। আব্বার মুখের শেষ কথাটা আমরা শুনতে পারি নাই, আব্বার হাতটা ধরতে পারিনি। এই আগস্ট মাসে তারা হত্যা করেছে। আর এটা কোন মাস? শেখ হাসিনা পলাইছে কোন মাসে? আল্লামা সাঈদীর শাহাদাত বার্ষিকী 9 দিন আগেই আল্লাহ তাআলা এই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে। ওরা আগস্ট মাসের 1 তারিখে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল। আর আল্লাহ তাআলা ওদেরকে শুধু নিষিদ্ধ করে নাই, বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। আমরা আল্লামা সাঈদীর হত্যার বিচার চাই। চান না আপনারা? আমরা কোনো হামলা মামলা খুনের মাধ্যমে হত্যার বিচার নেব না। তবে কিভাবে নেব? আইনের মাধ্যমে তো বটেই। তবে যে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যে দল করে অপরাধে তিনি আজকে 13 বছর কারাগারে থেকেছিলেন, সেই বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে বাংলাদেশে একটি কল্যাণমুখী রাষ্ট্র কায়েমের মাধ্যমে, এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আল্লামা সাঈদীর খুনের বদলা নেব ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত আছি না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান আলহাজ মাসুদ সাঈদীকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট মুফাসসিরে কেরাম জনাব আলহাজ হযরত মাওলানা সাদিকুর রহমান আজহারি, আলহাজ হযরত মাওলানা সাদিকুর রহমান আজহারি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আজকে আমাদেরকে একটা সুদিন দিয়েছে, আবারও আমরা উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। এই মাটিতে আমরা এসেছিলাম বেশি দিন আগে না, একটা বছর আগে এখানে সালাতুল জানাজায় আমরা হাজির হয়েছিলাম। বারবার আমাদেরকে বলা হয়েছে গুলি চালানো হবে, তাড়াতাড়ি সালাতুল জানাজা পড়ে ফেলে। দুইবার জানাজার নামাজ পড়েও মানুষ ছেড়ে দিয়েছিল, মানুষ সেটার বদলা নিতে দেরি করে নাই, ঠিক কিনা বলেন? রাজপথে ছাত্র জনতা নেমে এসেছে, ছাত্র জনতার মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, ঠিক কিনা বলে? কোরআনুল কারীমের একটি আয়াতকে স্মরণ করে দিতে চাই, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেমদের সঙ্গী হয়ো না, জালেমদের সাথে ঠেস দিয়ে দাঁড়াও না। জালেমদের সঙ্গী সারা দুনিয়াতে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক কিনা বল? প্রিয় হাজিরিন, আল্লামা সাঈদী ফাউন্ডেশন এই জাতির জন্য স্মরণীয় একটা নাম। ইন্না হাদাল ইনসান বুনিয়ান, এক একটা মানুষ এক একটা প্রতিষ্ঠানের মতো, প্রত্যেকটা মানুষ প্রতিষ্ঠান হতে পারে না। আল্লামা সাঈদী এমন একটা প্রতিষ্ঠান, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত মিলালে আল্লাহর নবীর সুন্নতের পরিপূর্ণ অনুসারী হিসাবে তাকে মনে হয়, ঠিক কিনা বলে? আজকে সেই ফাউন্ডেশনে আমরা উপস্থিত হতে পেরেছি বুক ভরা ভালোবাসা নিয়ে। এমন একজন মানুষকে নিয়ে আমরা কথা বলতে দাঁড়িয়েছি, যার সুযোগ্য দুজন সন্তান এখানে উপস্থিত আছেন। আমাদের প্রিয় মুহতারাম ভাই শামীম সাঈদী হাফিজাহুল্লাহ এবং মাসুদ সাঈদী হাফিজাহুল্লাহ, ওনারা এই মাটিতে আছে, জুলুমের শিকার হয়েছে বারবার। এই মাটিতে যখন ওনাদের প্রয়োজন হবে নিরলসভাবে আমরা ওনাদের পাশে থাকবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা কোরআনের কথা বলতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছি, জায়গায় জায়গায় আমাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, আর বাধা দেওয়ার মতো কোন জালেম যেন তৈরি না হয়, আজ থেকে প্রস্তুতি গ্রহণ করা লাগবে, ঠিক কিনা বলি? আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদের জন্য দিতে চাই। এখনো কেউ টুপিটা পানি আর কোনো ঝগড়া করব না। কার টুপি লাল, কার টুপি পাঁচকলি, কার টুপি লম্বা, কার টুপি খাটো, পাঞ্জাবি কার এক কলি, পাঞ্জাবি কার ফাড়া, কার পাঞ্জাবিটা বিশাল জুব্বা, এগুলা নিয়ে আমরা ইফতিরাক করব না। সামনের দিকে আমরা আলেমদের মধ্যে ঐক্যের বিশাল একটা প্রাচীর গড়ে তুলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পতাকা উড্ডীন করব ইনশাআল্লাহ। ছোট্ট একটা উদাহরণ আজকে আপনাদেরকে দিতে চাই। বনের মধ্যে তিনটা বলদ ছিল। বলেন তো কয়টা বলদ? একটার কালার ছিল সাদা, আরেকটার কালার ছিল লাল, আরেকটার কালার ছিল কালা। কয়টা হলো? এই তিন বলদকে বাঘ একদিন এসে বোঝাচ্ছে, দুইজনরে আলাদা করে বোঝাচ্ছে যে তোমরা দুইজন সাদা আর কালা, এই দুইটার কালার কত সুন্দর, শুধুমাত্র সাদা আর কালারটা সুন্দর, লালটা একটু ডিস্টার্ব। এক কাজ করো, তোমরা দুইজন মিলে এই লালটারে মেরে খেয়ে ফেলো। লালটাকে যদি মেরে খেয়ে ফেলো তাহলে আর এই বনের ভিতরে অসুন্দর কেউ থাকবে না। প্রথম লালটারে খেতে বলল। বলদরা তখন বলল, আমাদের একসঙ্গে চলা বলদরে আমরা মেরে খাই কেমনে? এক কাজ করেন রাজামশাই, আপনি মেরে খেয়ে ফেলেন। প্রথম যখন লালটাকে খেয়ে ফেলা হলো, এবার পরের দিন আর বাঘ কাউকে জিজ্ঞাসা করে না, প্রথম ধরল ওই যে কালোটারে এসে ধরল যে তোরে এবার খেয়ে ফেলি। যখন কালোটারে খাওয়া শেষ, পরের দিন তো আর জিজ্ঞাসা করার দরকারই নেই। বলদ যখন শেষটাকে খেতে আসছে, সে বলতেছে, আমি একটা কথা পাহাড়ের উপর থেকে বলে নেমে আসি, তারপরে আমাকে মেরে খাও। উকিল তু ইয়াউমা আকালা সাউরিল আহমার, ওই দিন আমাকে মেরে খাওয়া হয়েছিল। লাল বলদকে যেদিন মেরে খাওয়া হয়েছে, একজন আল্লামা সাঈদীকে যেদিন আটক করা হয়েছিল, সারা বাংলার সমস্ত আলেমদেরকে
বছর পরেও যেদিন তাকে রাজাকার বলা হয়েছিল, সারা আলেমদেরকে রাজাকার বলা হয়েছিল। একজন সাইদিকে যেদিন দর্শনকারী সাজানো হয়েছিল, সারা বাংলাদেশের সমস্ত আলেমদেরকে দর্শনকারী তারা সাজিয়েছিল। আজকেও যদি আমরা না বুঝি, আজকেও যদি আমরা ঐক্যবদ্ধ না হই, আজকেও যদি আমরা প্রতিবাদ করতে না শিখি, সামনে তারা এমন ভাবে চড়াও হবে, আলেমদের নাম নিশানা মুছে দিবে। ঠিক কিনা বলে? এজন্য এই স্বাধীনতা আমাদের অর্জিত স্বাধীনতা, এই স্বাধীনতা আমাদের রক্তে কেনা স্বাধীনতা, এই স্বাধীনতা ফ্যাসিস্টদের বিরুদ্ধে স্বাধীনতা, এই স্বাধীনতা আমাদের মহামূল্য দিয়ে কেনা স্বাধীনতা। এই স্বাধীনতাকে ধ্বংস হতে দেব না, দেব না, দেব না। আজকে যারা আমরা এখানে বসছি, আমরা দৃঢ় প্রত্যয়ী হই, আমরা আজকে থেকে জালেমদের সঙ্গী হব না। নতুন যারা আছে এরা আমাদের, এদের সমস্ত বিষয়ে আমরা পরামর্শ দিব, যেখানেই তাদের কোনো ভুল দেখব আমরা পরামর্শ দিব। আজকের এখান থেকে একটা দাবিও আমরা উঠাতে পারি, ওয়াজারাতুল আওকাফ ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে আমাদের মসজিদগুলোর কমিটি হবে বড় বড় আলেমরা। বাজার কমিটিগুলোতে আপনি যখন দেখবেন ভালো ভালো ব্যবসায়ী, তারা কমিটির মধ্যে নির্বাচিত হবে। ঠিক কিনা বল? স্কুলগুলোতে ভালো ভালো শিক্ষকরা থাকবে। প্রত্যেকটা জায়গায় আমরা পরিবর্তন আনার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। পড়েন আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা জনাব মাওলানা আবুল কালাম আজহারি। মাওলানা আবুল কালাম আজহারি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. আল্লামা সাইদি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আল্লামা সাইদি ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি আল্লামা সাইদি সাহেবের যোগ্য উত্তরসূরি আলহাজ শামীম বিন সাঈদী এবং আজকের প্রধান অতিথি আমাদের সকলের মধ্যমণি অ্যাডভোকেট মুআজ্জম হোসেন হেলাল, উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় ভাই মাসুদ সাঈদী সহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আমরা দেখেছি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন একজন আল্লাহর ওলি। যেই আল্লাহর ওলি এই বাংলার জমিনে 65 বছর কোরআন দিয়া তাফসীর করেছেন, যেই আল্লাহর ওলি বারবার হিন্দু অধ্যুষিত পিরোজপুর হাসিনা তাকে মিথ্যা মামলা দিয়ে যুগের পরে যুগ জেলখানায় রেখে নির্মমভাবে হত্যা করেছে। কতক্ষণ ঠিক কিনা? আমার এই প্রিয় মুফাসসির, তিনি হিন্দুদের প্রিয় ছিলেন, মুসলমানদের প্রিয় ছিলেন, কওমিদের প্রিয় ছিলেন, আলিয়ার প্রিয় ছিলেন। তার কারণ হলো তিনি আল্লাহকে ভয় করতেন, কোন জালেমকে ভয় করতেন না। ঠিক কিনা? এই সেই কোরআনের পাখি, তিনি আজ থেকে অনেক বছর আগে বলে গিয়েছিলেন, তোমরা হচ্ছ আগাবাদী আর আমরা হচ্ছি গোড়াবাদী। এমন জোরে ঝাঁকুনি দেব
দিল্লি গিয়া পড়বা, ঠিক কিনা? তিনি বলে গিয়েছিলেন সময় আসবে এমন পালাবার মতো ইন্দুরের গর্ত পাবে না, ঠিক কিনা? আজকে যদি দেখেন গোটা বাংলাদেশের দিকে যদি তাকান, পৃথিবীতে কোথাও এমন নাই একসাথে 300 আসনের অবৈধ এমপি পালাতক, ঠিক কিনা? সম্মানিত ভাইয়ারা আমার, ওনারা ট্রাইব্যুনাল করেছিলেন, মিথ্যা ট্রাইব্যুনাল করেছেন। মিথ্যা ট্রাইব্যুনাল করে আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছে, মিথ্যা ট্রাইব্যুনাল করে মীর কাসেম আলীকে ফাঁসি দিয়েছে, মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়েছে। ওই মিথ্যা ট্রাইব্যুনাল আজকে সত্য করে খুনি হাসিনাকে ফাঁসিতে ঝুলাতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, ওরা শাহবাগে বলেছিল কতে কাদের মোল্লা, ঠিক কিনা? কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার। আর আজকে গোটা পৃথিবী মানুষ বলছে আমি রাজা। কে রাজাকার? কে রাজাকার? তুমি কে? তুমি কে? আমি কে? রাজাকার। তারা শুধু এদেরকে রাজাকার বানিয়েছিল, আজ গোটা পৃথিবী তাদেরকে রাজাকার বানিয়েছে, ঠিক কিনা? আজকে তাদের জিল্লতির সাথে এই দেশ থেকে তাদের নিশানা মুছে যাবে। এই দেশে যারা ইসলামের বিরোধিতা করেছে, এই দেশের মানুষ তাদের দাফনও পড়বে না, কথা ঠিক কিনা? আল্লাহর কাছে সাহায্য চাই। এই সেই পিরিজপুর, যেই পিরিজপুরবাসী আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে অত্যন্ত মহব্বত করে সংসদে পাঠিয়েছিল, আমরা মনে করি তার যোগ্য উত্তরসূরি আছে। আগামীতে সবাই মিলে তাদেরকে সেই সংসদে দেখতে চাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের প্রিয় ভাই শামীম বিন সাঈদী, মাসুদ বিন সাঈদীকে এই সংসদের জন্য কবুল করো, বলে আমিন। কোরআনের পাখিকে আল্লাহ জান্নাতে সুউচ্চ মাকাম দান করুন, বলে আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনের কাঙ্ক্ষিত মেহমান, বিশিষ্ট মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা জনাব আলহাজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন। জনাব মাওলানা আব্দুল্লাহ আল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ভূমিকা নিতে চাচ্ছি না, সময় খুবই অল্প। আমি অগ্রজদের সময় করে দেওয়ার স্বার্থে মুখতাসার 1 মিনিটে আমি শেষ করার চেষ্টা করছি। আল্লামা সাঈদী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত দ্বীনী ভাইরা, আমি শুধু একটা অতীত টানতে চাচ্ছি। সেটা হলো 2009 সালে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর সর্বশেষ হজ তিনি পালন করেন, 2009 সাল। সেই সময় থেকেই ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা, রাষ্ট্রীয় হত্যার মধ্য দিয়ে তাকে কেমনে শেষ করা যায় এই চেষ্টা তারা চালাচ্ছিল। সেই সময় কিন্তু তিনি দেশের বাইরে ছিলেন। তাকে অনেকে পরামর্শ দিয়েছিলেন যে দেশের অবস্থা তো খারাপ, আপনি এই দেশেই থেকে যান। তাকে এমন বহু দেশ ছিল তাকে নাগরিকত্ব দিতে পারত, এমন বহু দেশ ছিল কি ছিল না?
উনি বলেছেন না, আমার দেশ, আমার মাটি, আমি আমার দ্বীনি ভাইদেরকে রেখে আমি পালিয়ে থাকবো বাহিরে, এটা আমার দ্বারা সম্ভব নয়। তাহলে আলেমরা পালায় না হাসিনা পালায়? পালালো কে? কত না সাহস দেখালো, কত না দাম্ভিকতা দেখালো। আল্লাহ তাআলা ফেরাউনকে পানিতে চুবিয়ে মেরেছেন, নমরুদকে ন্যাংরা মশা দিয়ে বিদায় করেছেন। এদেশের ইতিহাসে একটা রাষ্ট্রপ্রধান পালিয়ে যায় এমন রেকর্ড তারাই সৃষ্টি করেছে। এটার মূল কারণ কি জানেন? আলেমদের গায়ে আঘাত করেছে। তবে আশাদ্দুন নাস বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, যুগে যুগে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছেন সবচাইতে বেশি হলো আল্লাহ রাসূল, নবীরা। স্বাভাবিক সেই নবীদের উত্তরসূরি হলো আলেম ওলামা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাহাদত বরণ হয়েছে ৬০ বয়সে। সৈয়দ আহমদ ইবনে হাম্বলের উপর অত্যাচার নির্যাতন হয়েছে ৬০ উপরে। আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ তাদেরই তিনি যোগ্য উত্তরসূরি ছিলেন। আমরা তার জীবন কর্ম নিয়ে যে কথা বলবো সময় তো নাই, সময় খুবই অল্প। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেয়। তিনি ছিলেন মানুষের মনোজগতের এক মুকুটহীন সম্রাট। তিনি দুনিয়ার মুকুট পাননি, বাহ্যিক কোনো সিংহাসন তিনি পাননি, কিন্তু দেশের অগণন মানুষের হৃদয় রাজ্য তিনি জয় করতে পেরেছিলেন। তার রেখে যাওয়া যে আদর্শ, তার মাথা থেকে পা পর্যন্ত তার গোটা দিলটা কাঁদতো শুধু একটাই, তার ফিকির জিকির সেটা হচ্ছে আন আকিমুদ্দীনা ওয়ালা তাতাফাররাকু ফীহি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তার যে চেতনা, তিনি সারা জীবন যে কাজ করেছেন, তাকে ভালোবাসা মানে তার আনুগত্য করা। আসুন তার রেখে যাওয়া আদর্শকে, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, দিন হিসেবে একমাত্র ইসলামকে গ্রহণ না করলে তার কোনো আমল কবুল করবেন না। তিনি কে? আসুন, যে দলের সাথে ইসলামের সম্পর্ক সেই দল আমরা করি, যে দলের সঙ্গে ইসলামের সম্পর্ক নাই সেই দলের নেতাদের মুখে আমরা জুতা মারি। আল্লাহ পাক সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিত, সালাতুল মাগরিবের বিরতি হবে। তো এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট মুফাসসিরে কোরআন জনাব মাওলানা আবু হানিফ নেসারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, সেক্রেটারি, জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত নেতৃবৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, সম্মানিত বন্ধুগণ, আপনারা আল্লামা সাঈদী সাহেবের জন্য এখানে হাজির হয়েছেন, কারণ আল্লামা সাঈদী সাহেব তিনি কোরআনের দাওয়াত দিতেন, ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী সাহেব জালেমের বিরুদ্ধে কথা বলেছেন, আল্লামা সাঈদী সাহেব খুনিদের বিরুদ্ধে কথা বলেছেন, কোরআনের অপশক্তিদের বিরুদ্ধে কথা বলেছেন। আমি আল্লামা সাঈদী সাহেবের ব্যাপারে একটু বলছি। আপনারা অনেকে তার সাথে কাছাকাছি হতে পারেন নাই। চিটাগাং প্যারেড ময়দানের মাহফিলে শেষ করার পরে 11টার পরে শেষ করার পরে আমরা ঘুমিয়ে গিয়েছি পাশের রুমে। রাত 3টার সময় উঠছি, দেখছি আল্লামা সাঈদী সাহেবের রুমের পাশ থেকে কান্নার শব্দ শোনা যায়। কান লাগাইয়া শুনলাম যে তিনি কাঁদছেন। আল্লামা সাঈদী সাহেবকে কোরআনের কথা বলার কারণে শাহবাগে যারা গণমঞ্চ তৈরি করেছিল ওদের ফাঁসি এই জমিনে দিতে হবে, ঠিক না? এই পিরোজপুরের জমিনে যে কুলাঙ্গার এমপি আল্লামা সাঈদী সাহেবের বিরুদ্ধে
মিথ্যা কথা বলেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, তার ফাঁসি চাই, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদী সাহেবকে যেই ডাক্তার ঔষধ পুশ করে হত্যা করেছে, ডাক্তারের ফাঁসি চাই, ঠিক কিনা? যেই ডাক্তার শেখ হাসিনার নেতৃত্বে আল্লামা সাঈদী সাহেবকে ফাঁসি দিয়েছে, শেখ হাসিনা সহ আওয়ামী কুলাঙ্গারদের এই জমিনে ফাঁসি চাই। পরিশেষে আমি ছাত্র জনতাকে ইসলামিক দলদেরকে, সমস্ত আলেম ওলামাকে, সমস্ত পীর মাশায়েখদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি। আমরা সালাতুল মাগরিবের আগেই নামাজ, আমাদের প্রোগ্রাম শেষ করতে চাই। আমরা নামাজ একটু 10 মিনিট পরে পড়ব, আজান হয়ে যাবে। আমরা আজানের পরে 10 মিনিট সময় নিয়ে এরপরে জামাতে শরীক হব। সম্মানিত উপস্থিতি, সবাইকে বসার জন্য অনুরোধ জানাচ্ছি, সবাইকে দ্রুত বসার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, বাঁশি বাজাবেন না, কেউ বাঁশি বাজাবেন না। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা শৃঙ্খলা ভঙ্গ করবেন না। আমরা মাগরিবের নামাজ কিছুক্ষণ পরে আদায় করব। আপনারা মেহরবানি করে যে যার আসনে বসা ছিলেন দয়া করে সেখানেই বসে পড়েন। আমরা অল্প সময়ের মধ্যেই প্রোগ্রাম শেষ করব ইনশাআল্লাহ। আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন আল্লামা মাওলানা তারেক বনোয়ার সাহেবকে